তুই খুব ছোট, তখন তো আমারই মায়ের বুকের দুধ খাওয়ার কথা। আর সেই সময়ে আমি তোর দুধের জন্য গ্রামে গ্রামে ঘুরছি, একটা মানুষও আমার এক ফোঁটা দুধ দেয় নাই। দাঁড়াও, শুনলাম নাকি তোমার ছোট ভাই ঝগড়া টগড়া করে। আচ্ছা, আমার ছোট ভাই আমার সাথে ঝগড়া করে, এটা আমাকে ফ্যামিলির ব্যাপার। তোমার এটা মাথা গামান না বোকায়। শোনো, ওই অন্যের বিষয়ে কথা না কয়ে আগে নিজের চরকায় তেল দাও, কারণ কোনে যাবার নেছো তুমি হেলে যাও। নিজের চরকায় তো তেল দেই, মাঝে মাঝে তো অন্যের চরকায় তেল দেওয়া লাগে। কোনে গেছিলা ভাই? ভাই গেছিলাম তো যে বাজারে। বাজারে কি নিকে? ওই একটু দরকার আছে। এখন ওই যে তোমার নাকি ভাই ভাই নাকি বেন ওর নিকে করতেছে, এটা শুনলাম। ভাই এটা তো তুমি শুনছাও, ঠিকই শুনছাও। আসলে ও একটু বেনো আবার নাকি পাইতারা ধরছে। এখন তোমাদের কাছে আমাকে জানানো উচিত ছিল, কিন্তু জানাই নাই। এরপরে যদি কোনো ঝামেলা সংসারে জানাবো না তোমাকে। না, আমরা তো মনে করি যে ভাই ভাই মিল মহব্বত আসিলে এখন বেনো বানিকে পাইতারা শুরু করছাও, একখানে খাইছাও এতদিন, এখন তো মিলা দিলে আমরা মিল করে দিলি গেলা, ওইটাই তো সব থেকে ভালো হবো। এখন ওই মাইসের নাকি মাইসের মেয়েরা কি কইলো না কইলো ওটা তো তোমার শোনার বিষয় না। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার নাকি আমি পরে কথা কমুনি, তুমি এখন কাজ করো। আচ্ছা আচ্ছা, আমার কামাই করার সামর্থ্য আছে, আমার কামাই করার সামর্থ্য আছে, বড় ভাই এটা বোঝে। কিন্তু আমার তো বিয়া করার সামর্থ্য আছে, বড় ভাই এটা বোঝে না। এখন আমার বড় ভাই বিয়া করাবো, তারপরে এই সংসার ভাগ হবো। আর একসাথে তো হেরাতে আমি থাকবোই না। হের চাল চলন আমার একটু অপছন্দ হয় না। তোরা দুই ভাই দাওয়ার মাছ এক, কের কথা কের গায়ে সহ্য না। একজন আগুন, একজন ফুরুঙ্গা। এখন তোরা দাও আর মাছ যাই কস, আমার ব্যবহার হাতে, আমার ভাইয়ের ব্যবহার হাতে জীবনেও মিলবো না। এলাকার কোন মানুষটা হের ব্যবহার পছন্দ করে? আর তুই দেখ, সবাই আমার ব্যবহার পছন্দ করে। বড় ভাইয়ের ব্যবহার পছন্দ করবো কিবা করে? হের তো সেড়াং সেড়াং কথা। যদি বড় ভাই আমার প্রস্তাবে রাজি না হয়, ছোট ভাই আর বড় ভাই বুঝবো না আমি। আজকে আমি কিন্তু একটা ঝামেলা কইরেই থাকবো। এখন তুই ভাই ভাই কি করবার চাস? ঝগড়া করবি, রক্তারক্তি করবি, এটা কিন্তু মানুষ ভালো করবো না। মানুষ এক কথাই কব যে অগ দুই ভাইয়ের মধ্যে মিল নাই, ওরা ভালো লোক না। মাইশের কথা দিয়ে আমি কি করবো? আমি নিজে কামাই করে আমি নিজে খাই। মাইশের কথা দেওয়ার আমার টাইম নেই। আচ্ছা ঠিক আছে, তোরা ভাই ভাই যা করার করোই, এর মধ্যে আঙ্গুটা আইস না, আমরা গেলাম। যা সাদিক, সাদিক, কেরা? ওই রাকিব তোরে কিছু কইছে? কিছু তো কয় নাই, কিন্তু শুনলাম তোমার বাইরের মধ্যে বলে ঝগড়া ঝগড়ি হয়েছে। আচ্ছা, রাকিব কিন্তু এই কাজটা ঠিক করতেছে না। আমার কথা হলো আমাকে ভাই ভাই ঝগড়া, এটা আমরা ভাই ভাই মিটাবো, তাই না? হ্যাঁ, কিন্তু ও করতেছে কি, অমুক মাতবার রে কয়, অমুক মাতবার রে কয়, চাচা রে কয়, তারপরে এলাকার বড় ভাই বাদারে কয়। আচ্ছা, এটা কি আমাকে মানিয়ে দিতে পারে না? তা তো অবশ্যই, কিন্তু ও জানে মোড়েও কাজটা ঠিক করতেছে না। আপনি গো বাইরে বাইরে ঝামেলা হয়, পাড়াপড়শির মধ্যে নিয়ে আইন না আছেন, নিজে গো ঝামেলা নিয়ে বাঁচি না, আবার আইসে বাইরের ঝামেলা নিয়ে। আচ্ছা ঠিক আছে, রাকিব যেহেতু কোনো কিছু কয় নাই, সমস্যা নাই। আমি আরো মনে করছি যে রাকিব মনে হয় তোর কাছে কোনো কিছু কইছে, জায়গা কিছু মনে করিস না। আচ্ছা যান। দেয়া হচ্ছে না, নিজে গো ঝামেলা নিয়ে বাঁচি না, আর একজন আইসে তেনা বেচা। কি ব্যাপার? আমি যে কইছিলাম ও কথা কি মাথায় আছে? ঘুরে গেছে গা। তার মানে তুই যেটা সিদ্ধান্ত নিছে ওটাই করবার চাস? একটা কথা মনে রাখিস, ভাইয়ে ভাইয়ে যদি বিবাদ থাকে এলাকার মানুষ কিন্তু পছন্দ করবো না। তাই আমি কইছিলাম কি, ভাইয়ে ভাইয়ে বিবাদ না বাজে মিলমিশেই থাকি। কিসের মিলমিশ? তোমারও তো আমার হাতে কোনো মিলমিশ নাই।
আমি এক কথার মানুষ, তোমার মতো আমি 10 কথায় নিয়ে নাছি না। তার মানে তুই যেটা চাইতেছে তোর ইচ্ছাই পূরণ হবো। আমি যে বড় তোর কোলে পিঠে করে মানুষ করছি, এটার একটু মূল্য দিবি না? বড় ছোটর মূল্যটা আমি এখন বুঝি না, আমি যেটা কইছি ওটাই হবো। বুঝছি। তার মানে ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, এটার চুল পরিমাণ মূল্য নাই। সেই ছোট্টবেলা থেকে গাওরামি ছিলি, এখনো গাওরামি রয়ে গেলি। এখন তুমি আমার গাওরা গাও আর তাই কাও, ওটা আমি বুঝি না। এখন আমি বিয়া করবো, বিয়া করে এই সংসার ভাগ করবো। আমার কথা চিন্তা না করে তুই তোর নিজের কথা চিন্তা করতেছে না? গেদা তুই কাকা, আমার কথা ছিল আমার আরো 1 সপ্তাহ আগে। দাদা অসুস্থ ছিল, তো আমি আসতে পারি না ব্যস্ততার কারণে। কিন্তু আজকে না আসা পারলাম না। কেন, কি হয়েছে? কাকা, দাদা তো আর নাই। ভাইজান, বাবার নাই। ছোট কাকা, দাদা আজকে সকালে মারা গেছে। তাই কইছিলাম কি, শেষ দেখাটা যদি দেখতে গেতেন তাহলে আমরা খুব খুশি হইতাম। ভাইজান চলেন আমরা বাবারে লাস্ট বারে একটা বার দেখে আসি। না, যাইতে হয় তুই যা, কিন্তু আমি কোনোদিনও যাবো না। যাবো না এই কারণেই, মা মারা যাওয়ার পর একটা দিনের জন্য ওই লোকটা আমাদের 2 ভাইয়ের খোঁজ খবর নেয় নাই। তাই এতদিন যেহেতু উনি আমাদের খোঁজ খবর নেয় নাই, আজকে শেষ দেখা ওনার আর আমি দেখতে যাব না। যাইতে হয় তুই যা। রাকিব, তুই যখন ছোট ছিলি, আমিও খুব ছোট ছিলাম, তখন ওই লোকটা আমাকে মা মারা যাবার পর আর একটা বিয়ে করে অন্য মহিলার হাত ধরে চলে গেছে। আমাদের এই যে এতগুলা বছর কোনো খোঁজ খবর নেয় নাই, তাই একটা মুহূর্তের জন্য আমি ওনারে দেখতে যাব না। আর একটা কথা কি রাকিব, তুই খুব ছোট, তখন তো আমারই মায়ের বুকের দুধ খাওয়ার কথা। আর সেই সময়ে আমি তোর দুধের জন্য গ্রামে গ্রামে ঘুরছি, একটা মানুষও আমার 1 ফোঁটা দুধ দেয় নাই। তোরে কি করছি জানোস? তোরে পানি খাওয়াইছি। তাই ওই লোকটারে শেষ দেখা যদি দেখতে হয়, তুই একাতেই কায়, আমি যাবো না। না ভাইজান চলো। ভাইজান এত বড় হয়েছি, কোনোদিন আমি বাবারে দেখি নাই। চলেন ভাইজান, শেষবারের মতো একটা বার দেখে আসি। কাকা,